আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো শত বছরের পুরাতন একটি বটগাছ। এই বটগাছটি একটা ঐতিহ্য ধারণ করে। আমাদের এই বটগাছটি দেখতে পাচ্ছেন, এটি একটা শত বছরের একটি বটগাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই বটগাছটি আমরা যখন ছোট ছিলাম, ঠিক আমাদের বয়স যখন 8 থেকে 10 বছর, তখন এই বটগাছটা অনেক ছোট। আমরা ছোটোবেলা থেকে এই বটগাছটা আমরা দেখি। এই বটগাছ মানুষের যে কত ধরনের উপকার করছে, যেটা আপনাদেরকে আমি আমার মুখের ভাষায় আমি বলতে পারবো না। আমরা ছোট থেকে এই বটগাছটা দেখতে পাচ্ছি। এই বটগাছের একটা সময় এমন একটা সৌন্দর্য ছিল, প্রায় এটা 100 বছর হয়ে গেছে। এই বটগাছটা ছিলাম যে নাজিম মেম্বার নামের এক মুরব্বী, তিনি এই গাছটা লাগিয়েছিল বহু শখ করে, এবং মানুষের যেন কষ্ট না হয়। আগে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এইগুলো জমিগুলো, এখানে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আপনার হয়তো বা 6-7 মাস 1 বছর আগে এই বাড়িটা তৈরি হয়েছে। আগে ছিল না। এই সাইডে কোনো বাড়িঘর ছিল না, এই সাইডে কোনো বাড়িঘর ছিল না, শুধু মাঠ আর মাঠ, মাঠের জমি ছিল। কিন্তু যখন ওই মুরব্বী উনি চিন্তা ভাবনা করে দেখছেন যে যে কৃষকেরা অনেক কষ্ট করার পর তারা তখন এখানে খাবার খাবে কোথায়, তখন এই কী করতো, তিনি চিন্তা করে একটা বট গাছ লাগিয়েছিলেন, যে যাতে যেন এই এলাকার মানুষের কৃষকদের যারা যেন দুপুরবেলা খাবার আসে বা সকালবেলা খাবার নিয়ে আসে, এই ছায়ায় যেন বসে খাবার খেতে পারেন। তো এই বট গাছটা সেই আগের সৌন্দর্যটা কিন্তু এখন আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাছ হয়ে গেছে, আগাছাগুলো হয়ে গেছে। কিন্তু আমরা যখন আমরা যখন আরো 8 থেকে 10 বছর আগে দেখতাম, এখানে মানে এমন একটা পরিবেশ ছিল, ঠিক আছে, যেটা বলার মতো না। এখানে এই গাছের পাতা ছিল, এবং আপনার পাখিরা কিচির মিচির করতো, আরো ছায়া দিত। অসংখ্য মানুষ, কৃষকেরা এই এলাকার, বুঝতে পারছেন, যতগুলো কৃষক যারা খেতে কাজ করতো, তারা সবাই মিলে এখানে এসে, হ্যাঁ, যার যার মধ্যে ভাত খেত, বসে বসে একসাথে খেত। কিন্তু সেই আগের পরিবেশটা নাই। দেখতে পাচ্ছেন এখানে কত ময়লা আবর্জনা হয়ে গেছে, আর এখানে মানুষও এখানে আর বসে না। এমন একটা পরিবেশটা ছিল। যারা 90 দশকের লোক ছিল, তারা আরও জানতো যে আসলে যে কি একটা পরিবেশ ছিল। আসলে যুগের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়েছে। সে আগের মতো আর সেই রকম মানে কোনো কিছুতে আনন্দ মজা নাই, তাই না রে? আসলে এই জায়গাটা যখন আমরা বসতাম সবাই ইসা, হ্যাঁ, এখানে ঘোড়ার গাড়ি দেওয়া পর্যন্ত আপনার ধান উঠাইতো। আর সেই বট গাছই আছে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আর নাই। দেখেন, ঠিক ঠিক এই বট গাছটাই আছে, কিন্তু এই বট গাছের এখানে একটা পর্যন্ত আগাছা ছিল না। এখানে মানুষ সারি সারি বৈশা খেতে কাজ করতো, হ্যাঁ, সেই সৌন্দর্যটা আর নাই। এই ধান কাটা, আবার বলবে ধান কাটার পরেও কিন্তু সেই সৌন্দর্য আর দেখা যায় না। তো আসলে মানুষ এখন কি এমন একটা যুগে পৌঁছাইছি, মানুষের মনের ভিতরে সেই আগের মতো যে সৌন্দর্য, সেইগুলো নাই। আগে কৃষকেরা কাজ করতো, গান গাইতো, হ্যাঁ, গানের তালে তালে তারা কাজ করতো, শত শত মানুষ এসে রেস্ট নিত, আর সেই পরিবেশটা আগের নাই। তো যাই হোক, আমাদের সেই পুরনো বট গাছটা আছে ঠিকই। যিনি এই বট গাছটা লাগিয়েছেন, তিনি নেই, সে নেই, তিনিও নেই, কিন্তু আমাদের সেই আগের যে ভালোবাসা, যে মনের থেকে যে একটা একটা ছিল, এই শীতল ছায়া আমরা বসে বসে থাকতাম, সেই আনন্দটা, সেই মজাটা কিন্তু আর নাই। তো আমি একটা সময় শুনতাম যে এই বট গাছ যখন এখান থেকে মানুষ 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 চলাচল করতে একটা সময় ভয় পাইতো। কারণ ওই আমার পাশে দেখতে পাচ্ছেন, একটা নাথেরপাড়া একটা গ্রাম, ওই গ্রামের মানুষজনগুলো আমাদের এই গ্রাম 85 গ্রাম এখানে যায় বাজার করতে হতো, প্রায় 3 কিলোমিটার পথ। তারা যখন রাত্রিবেলা এখান থেকে রাত 8টা বা 10টা হয়ে যেত, একটা ভয়ের একটা বিষয় ছিল। আমরা শুনতাম যে এই গাছে নাকি একটা সময় জিন পরি অদ্ভুত অদ্ভুত কিছু দেখা পেত। এখান থেকে যদি রাত্রিবেলা কেউ কোনো মিষ্টি জাতীয় খাবার নিয়ে যাইতো, সেই খাবারও নিয়ে যাইতো, হ্যাঁ, বা রাত্রেবেলা অনেক কিছু একটা আতঙ্ক দেখতো, মানে মানে ভূত পেতনি একটা আসর বইতো এখানে। সবসময় একটা এই জায়গায় আসতে, রাত্রে 11টার পরে এখান থেকে মানুষ যাতায়াত করতে, একটা মনের ভিতরে একটা কম্পন সৃষ্টি হতো। সেই পরিবেশটাও ছিল এমন একটা সময়। আর এটার একটা গল্প শুনতাম আমরা, যে বটতলা যাইস না, বটতলা গেলে সমস্যা। দিনের বেলাও মানুষ একটু হইতো, কিন্তু আর সেই সেই আগের যেইগুলা সেইগুলো নাই। এই বট গাছে এখানে রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত মানুষ আইসা নেশা করে, হ্যাঁ, তবু মানুষ ভয় পায় না। সেই আগের সেই দিনটা নাই। তো আমি একটা জিনিস বলতে চাই, যে
এই যিনি এই বট গাছটা যিনি রোপণ করছে, কিন্তু এই বট গাছ এখনও তার সৌন্দর্যটা ফিরে পাবে যদি আমরা এটাকে সঠিক ব্যবহার করি। ঠিক আছে, এই যে এই গাছগুলো দেখেন, কি আগাছা গাছ আগে কিন্তু ছিল না, বুঝতে পারছেন কী অবস্থা হয়ে গেছে। এখানে মানুষ এখন আর বসে না, আগের মতো আর সেই নাই। মানুষ, যুগের সাথে মানুষ পরিবর্তন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন শত বছরের গাছ আমরা দেখাচ্ছি, গাছটা প্রায় 100 বছর হয়ে গেছে। দেখেন, ছোটোবেলা আমরা 8, 10, 15 বছর আগে আমরা গাছে উঠতাম, ঠিক আছে, কিন্তু এই গাছে এখন ওঠার মতো সিস্টেম নাই। দেখতে পাচ্ছেন মানুষের যে কত পরিবর্তন হয়েছে সেটা বলার মতো না। সব কিছুতেই পরিবর্তন, সেই আর যুগ নাই। সে আগের যুগের যে ভালোবাসাটা, আগের যুগের যে মানুষের কালচারগুলো, সেই জিনিসটা নাই। মানুষের ভিতরে এখন হিংসা, এক একজনের প্রতি এক একজনের হিংসা বিদেশ ঢুকে গেছে। আগে আমরা দেখতাম যে এখান থেকে রাতে 12টা 1টা পর্যন্ত গরু ওভেনে রাইখা ছাইরা দিত, কিন্তু এখন গোয়াল ঘরে গরু তালা দেওয়ার পরে 3-4টা তালা দেওয়ার পরেও গরু রাখতে পারে না, রাইতে 3টার সময় নাই, গরু নাই। আর আগে আমরা, আমাদের চাচারা দাদাঘর, তো আমরা তো ছোটো ছিলাম, একটা 20 বছর আগের কথা বলতেছি, আমরা তো 28-30 বছর হয়ে গেছে। তখন দেখতাম গরু আপনার বাহির দিয়ে আপনার রাইখা দিত, গরু যেমনি গাড়ি এমনি থাকতো, গরু ওভেনে ছেড়ে এখানে মানুষ ঘাস খাওয়াইতো এখান দিয়ে। আর অথচ সেই জিনিসগুলো আর নাই। মানুষ এত পরিবর্তন হয়েছে, জানি না আর কয়েক বছর পর আর কি দেখতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যিনি এই গাছটা আপনার সৎ চিন্তা করে এই গাছটা রোপণ করেছিল, সঠিক যেটা আমার জানা মতে উনি বলতেছেন যে, আমি সঠিকটা নাজিমউদ্দিন বলতেছে, উনি মুরব্বী, উনি নাজিমউদ্দিন মেম্বার, তো উনি নাকি এই গাছটা লাগিয়েছিলেন। তো আসলে দেখছেন একটা গাছ লাগিয়েছে, এই গাছের বিনিময়ে মানুষ কত ছায়া পাচ্ছে এবং আলো বাতাস পাচ্ছে। এই গাছের এখনও এই গাছ মানুষের উপকার করে যাচ্ছে। যখন ধান কাটবে তারপরও আসবে, কিন্তু আগের যে সৌন্দর্যটা, এখানে যে মানে মানুষ সিরিয়াল পাইতো না, ধানের উপরে ধান রাখে আপনার এখান থেকে ভ্যান দিয়ে, হ্যাঁ, গরুর গাড়ি দিয়ে এখানে উঠাইয়া, বা এখানে সারিবদ্ধ হয়ে মানুষ কৃষকের খাওয়া দাওয়া করতো। ঠিক আছে, তো সেই সৌন্দর্যটা আর নাই। এর আগে আমি আসছি দেখছি, কিন্তু এখন আর সেই সৌন্দর্য নাই। তো আসলে যে সবাই আপনারা যিনি গাছটা গাছছেন তার জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের ভিতরের প্রতিটা মানুষের ভিতরে যে একটা হিংসা ঢুকে গেছে, এই হিংসাটা যেন না থাকে, আমরা যেন আগেকার যুগে মানুষের মতো পরস্পরে মিলেমিশে থাকতে পারি। হ্যাঁ, আমাদের সেই মনোভাব আনতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।